মুসলমান ভাইরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলি কামেল হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আজকে যেমন ওয়াজের মাহফিল হচ্ছে, এরকম এক জায়গায় তাকে মাহফিলের জন্য মানুষ দাওয়াত করলো। হযরত বাইজিদ আসলেন, ওয়াজ করবেন। এলাকার কিছু গণ্যমান্য মানুষ এসে বাইজিদ বুস্তামিকে বললেন, বাইজিদ রে, ওয়াজ করা লাগবে না, আগে একটা সমস্যার সমাধান করে দেন। হযরত বাইজিদ বলেন, কি সমস্যা বলেন? ও বাইজিদ, আমাদের এলাকায় একজন সুন্দরী মহিলা এলাকার যুবকদেরকে নষ্ট করে ফেলতেছে। কয় কেমনে? কয় সুন্দরী মহিলা টাকার বিনিময়ে তার সাথে জেনা করায় ঘন্টা চুক্তিতে। ও বাইজিদ, এলাকার যুবকদেরকে বাঁচান, এলাকার মানুষদেরকে বাঁচান, এলাকার আল্লাহর গজব থেকে এলাকাকে বাঁচান। কারণ যে এলাকায় জেনা হয়, যে এলাকার ভিতরে বিপদদায় নারীরা চলাফেরা করে, যে এলাকার ভিতরে সুদ ঘুষের প্রচলন চলে, ওই এলাকার উপর থেকে আল্লাহ তার রহমতের হাত উঠায় নেয়, আল্লাহর গজবের হাত ওই এলাকার উপরে পড়ে। আমার ভাইরা, এটা যদি বাড়িতে হয়, সমাজে হয়, রাষ্ট্রে হয়, বিশ্বে হয়, तमाम জায়গায় যদি এই সমস্ত গুনাহগুলো হয়, এক নাম্বার আযাব যেটা হবে সেটা হলো ভূমিধস, ভূমিকম্প হয়ে মানুষ ধ্বংস হয়ে যাবে। এখনো পর্যন্ত মাদ্রাসা মসজিদ থাকার কারণে আজকে বাংলাদেশে আল্লাহ একটু নাড়া দিয়েছে, ঝাড়া দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ঝাড়া দিত, আজকে এখানে বসে আমি মৌলবীর ওয়াজ করার ক্ষমতা ছিল না। হযরতে বাইজিদ বললেন, বাবা আচ্ছা ঠিক আছে, সমাধান হবে, আপাতত কিছুদিনই কথা মানুষের সামনে বলি, তারপরে আপনার সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। বাইজিদ বুস্তামি ওয়াজ করার পরে জিজ্ঞাসা করলেন, এই মহিলার বাসা কোথায়? কয় ওই জায়গায়। বাইজিদ বুস্তামি বললেন, ঠিক আছে, মহিলার কাছে যাওয়ার জন্য যুবকদের কয় টাকা করে লাগে? মানুষেরা বলল, বাইজিদ কম টাকা না, একেবারে 200 দিরহাম লাগে। কয় টাকা? 200 দিরহাম। বাংলা টাকায় হিসাব করলি বহুত টাকা। বাইজিদ বুস্তামি বলেন, অনেক লম্বা টাকা। কয় হ্যাঁ, বড় একটা অ্যামাউন্ট দিয়ে তার কাছে যাওয়া লাগে। বাইজিদ বুস্তামি কথা বললেন না, বললেন, এই এলাকার যুব সমাজ, এলাকার সচেতন নাগরিকেরা, শোনো, অল্প কিছুদিনের ভিতরে আমি আবার এলাকায় আসব। এই মুহূর্তে কিছু করতে পারলাম না, তখন এসে কাজ করব ইনশাআল্লাহ। হযরতে বাইজিদ চলে গেলেন। কিছুদিন ধরে মাওলানা মৌলবী মানুষ তো 2 টাকা 5 টাকা ইনকাম করা মানুষ, সুদ খাইতেও পারে না, ঘুষ খাইতেও পারে না, মানুষের সামনে জোরে কথাও বলে টাকা ইনকাম করতে পারে না। হযরতে বাইজিদ বুস্তামি বেশ কিছু সময় ধরে 200 দিরহাম জোগাড় করে একদিন টার্গেট নিয়ে, সময় নিয়ে হযরতে বাইজিদ ওই সুন্দরী রমণী যে পুরুষদেরকে দিয়ে জেনায় লিপ্ত করায় তার কাছে আসলেন, তার গেটের সামনে, তার রাস্তায় এসে দাঁড়ালেন। আমার ভাইরা, হুজুর মানুষ যখন এই গেটের সামনে বসেছে, ওই দিন যারা যাবে পথ দিয়ে এগিয়ে দেখে হুজুর দেখা যায়। স্বাভাবিক মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, হুজুরে দেখলে সিকারটা একটুখানি পিছন দিক লুকায়। কথা কয় না? তাস খেলতেছিল, হুজুর হেঁটে যাচ্ছে, হুজুর রে দেখে নাই, হুজুর একটু গলা খাকানি দিয়েছে, সাথে সাথে তাসের উপর গামছা ছেড়ে দিয়ে বলে, হুজুর এমনি গল্প করছিল। যাক, এটাও ভালো লক্ষণ, ঠিক না? এটাও ভালো লক্ষণ, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তবে এগুলো সমাজ থেকে আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। এই রেসপেক্ট গুলো, ওলামায়ে কেরামের প্রতি এই ভালোবাসার মহব্বত গুলো সমাজ থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমাজ আবার দিক, যেই সমাজে আলেমদেরকে সম্মান করা হতো। কথা ঠিক কিনা? হযরতে বাইজিদ বুস্তামি বসে থাকার কারণে যারা ভিতরে ঢোকার জন্য এসেছিলেন কেউ আর ভিতরে ঢোকে না, মন নেয় না, সোজা বিদায় হয়। অনেক সময় হয়ে গেল, বাড়ির ভিতরে কোনো কাস্টমার দেখা যায় না। বাড়ির থেকে, ভিতর থেকে মহিলা কাজের বেটিকে ডাক দিয়ে বললেন, বাইরে গিয়ে দেখো তো আজকে কি হলো, অকাল পড়লো নাকি, কোনো কাস্টমার দেখা যায় না। কাজের মেয়েটা বাইরে গেলেন, সংবাদ নিয়ে আসলেন। কেমন করে আপনার কাছে আসবে? আপনার পথে তো একজন মৌলবী বসে আছে, হুজুর মানুষ, টুপি মাথায়, দাড়ি লম্বা। এই লোকটাকে দেখে সবাই ফিরে যাচ্ছে, কেউ ভিতরে আসতেছে না। মহিলা সংবাদ পাঠালেন, হুজুরে গিয়ে বলো, হুজুর এটা আমাদের ব্যবসার জায়গা, আপনি ডিস্টার্ব করবেন না।
দয়া করে আপনি একটু সরে বসেন, আমাদের কাস্টমারদেরকে আসতে দেন, হুজুর আমাদেরকে আপনি ডিস্টার্ব করিয়েন না। কাজের মহিলাটা বাজিদ বুস্তামির কাছে এসে বললেন, হুজুর ভিতরে থেকে সংবাদ এনেছি, একটুখানি দূরে গিয়ে বসেন, আমাদের ডিস্টার্ব হচ্ছে। বাইজিদে বোস্তামি বলতেছেন কেন? কয় কোনো কাস্টমার আপনাকে দেখে ভিতরে ঢোকে না। বাইজিদে বোস্তামি ডাক দিয়ে বলেন, বোন রে, কাস্টমার ওরা যেমন আমিও একজন তোমাদের কাস্টমার, আমাকে কি নিবা না? কাজের মেয়েটা ভিতরে গেলেন, সংবাদ পৌঁছালেন, ও সুন্দরী রমণী, মালিকানা আমার, আপনার কাছে আসার জন্যই হুজুর ওখানে সিরিয়ালে বসে আছে, আপনার কাছে আসবে। আর কিছু মানুষ তো হুজুর বসে থাকার কারণে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমালোচনা করতেছে, হুজুর ওই জায়গায় কে? কথা বলে না, সমালোচনা করা কিছু মানুষ আছে না সমাজে, এমনি কোনো কাজ টাজ নাই, এর দিকে একবার ফলো করে, ওর দিকে একবার ফলো করে, কিরে কাজ ছিল এটা? কয় আব্দুর রহিমের ছিল। ও তাই তো বলি, এত বেয়াদব হয় কিভাবে? পাশ দিয়ে গেল, সালাম দিল না যে। উনি বসে থাকে সালামটা নেওয়ার জন্য। আমি বলি, চাচা আপনার মুখে বোম মারল কেডা? আপনি একটা সালাম যুবকরে দিতে পারলেন না? তাহলে ও শিখে যাইতো যে মুরব্বীদের দেখলে সালাম দিতে হয়। আপনি যদি না শিখান তো শিখবে কোথার থেকে? বোন ধরার জন্য বসে থাকে, শুধরানোর মানুষ নাই। হযরতে বাইজিদ বললেন, আমি তোমাদের কাস্টমার। ভিতর থেকে আওয়াজ এলো, হুজুর রে গিয়ে বলো আমাদের কাস্টমার হওয়ার জন্য কিন্তু 200 দিরহাম লাগে। কাজের মেয়েটা গিয়ে বললে, হুজুর এত টাকা আপনার আসেনি, 200 দিরহামের বিনিময় আমাদের মালকিনের সাথে দেখা করতে হয়। হুজুর বললেন, এই যে টোপলা, এর মধ্যে 200 দিরহাম আমি কষ্ট করে জোগাড় করে নিয়ে এসেছি। আমি শুনেছি তোমার রানী বড় সুন্দরী, জন্য তার কাছে যাওয়ার জন্য আমি কষ্ট করে জোগাড় করেছি। 200 দিরহাম জমা দেওয়া হলো হেড অফিসে, অনুমতি হয়ে গেল। স্লিপ নিয়ে ভিতরে ঢুকে গেলেন। বাইজিদে বোস্তামি ঢুকে দেখেন সত্যই মহিলা বড় সুন্দরী। হযরতে বাইজিদ বলেন, ওই মহিলা, আমি 200 দিরহামের বিনিময়ে তোমার সাথে চুক্তিবদ্ধ হয়েছি, আমার সময় কতটুকু? কয় হুজুর আপনার সময় হলো 2 ঘন্টা, এই 2 ঘন্টা আমি আপনার হয়ে গেলাম। হুজুর বলেন, তাইলে আমি যা বলবো সব তুমি করবা? কয় হ্যাঁ করব। বাইজিদে বোস্তামি বলেন, তাই যদি হয় 2 ঘন্টার জন্য তুমি আমার কথা মানবা। শোনো, আমি তোমার কাছে এসেছি, আমি যাই তাই মহিলার সাথে সম্পর্ক করি না, কথা বলি না, সময় দেই না। তুমি যাও, নিজেকে পবিত্র করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গোসল সেরে তারপরে সুগন্ধি মেখে আমার কাছে আসো। সুবহানাল্লাহ কয় না? সুন্দর করে পরিপাটি হয়ে আসো, গোসল সেরে পবিত্রতার সাথে আসো। হযরতে বাইজিদ সুন্দর করে উজু দেখিয়ে দিলেন। মহিলাকে গোসল করিয়ে উজু করিয়ে বাইজিদে বোস্তামির সামনে নেওয়া হলো। হযরতে বাইজিদ বলেন, শোনো, আমি তোমার সাথে সম্পর্ক করার আগে একটুখানি আমার কথা এটা মানবা কিনা? কয় বলা লাগবে না, যা বলবেন তাই করব, কারণ 2 ঘন্টার জন্য আমি বিক্রি হয়ে গেছি আপনার কাছে। 2 ঘন্টার বিনিময় টাকা দিয়েছেন আপনি 200 দিরহাম, সময় অতিবাহিত হয়ে গেলে আর কথা মানবো না, এর মধ্যে যা বলেন তা সব শুনবো। হযরতে বাইজিদ বলেন, এই যে আমার ঘাড়ের মধ্যে নামাজের মসলা বিছায়া দিলাম, মারে বোন রে একটুখানি নামাজের মসলার উপরে দাঁড়িয়ে যাও। মহিলা নামাজের মসলার উপরে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেল। হযরতে বাইজিদ তার মাথার পাগড়িটা নিয়া মহিলার মাথার ওড়না বানিয়ে দিলেন, পেঁচিয়ে দিলেন, পর্দা করিয়ে দিলেন। এবার মহিলাকে বললেন, দাঁড়িয়ে যাও, রবের সামনে দাঁড়িয়ে যাও। রবের সামনে মহিলাকে দাঁড় করিয়ে দিয়ে হযরতে বাইজিদ তার সামনে গিয়ে রবের কাছে 2 কানি হাত উত্তোলন করে বললেন, ও রব্বুল আলামিন, ও গুনাহ মাফ করনে ওয়ালা আল্লাহ, ও তওবা করা তওবাকারীকে ক্ষমা করনে ওয়ালা আল্লাহ, আমি তোমার বাইজিদ তোমার কাছে হাত উঠাইছি। এই যে আপদে বিপদে চলা একটা আপনার বান্দিকে আমি পথের মধ্যে দাঁড় করাইয়া দিলাম। ও মালিক, আমার দায়িত্ব ছিল তাকে ডেকে নিয়ে পথ পর্যন্ত উঠাইয়া দাও। আল্লাহ, আমি তাকে পথে উঠাইয়া দিলাম। ও রব্বুল আলামিন, এবার তাকে তুমি কবুল করে তোমার রহমতের কোলে উঠায় নাও। আল্লাহু আকবার। হযরতে বাইজিদ দোয়া করতেছেন, চোখের পানিগুলো ছেড়ে
পিছন দিকে মহিলা হাউমাউ করে কান্নার আওয়াজ দিয়ে বেহুশ হয়ে গেলেন। হযরতে বাইজিদ তাকে হুশ করালেন, ডাক দিয়ে বললেন, মারে কেন রে বেহুশ হয়ে গেলে? মহিলা ডাক দিয়ে বলে, বাইজিদ আমি আমার জীবনে এত পাপ করেছি, এত গুনাহ করেছি, তুমি যখন আমাকে সাজিয়ে গুছিয়ে সিরাতাল মুস্তাকিমের পথে দাঁড় করিয়ে দিয়েছো, আর তুমি নিজে আমার জন্য যে পরিমাণ চোখের পানি রবের কাছে ছেড়েছো, আমার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর আযাবের কথা আমার হৃদয় পটে জেগে উঠেছে, আমার মৌতের কথা আমার কাছে ভেসে উঠেছে। হঠাৎ চলে যাব জেনা অবস্থায়, গোনা অবস্থায় কবরে গেলে কবর আমাকে ছাড় দেবে না। ও বাইজিদ, এই কথাগুলো মনে করতে করতে আমি বেহুশ হয়ে গেছি, গুনাহের কথা স্মরণ করো। বাইজিদ রে, কথা দিলাম আর কোনো দিন জেনাহের মধ্যে যাব না। হযরতে বাইজিদ মহিলাকে সবক দিলেন, নামাজ শিখালেন, চলে গেলেন। মহিলার কাছ থেকে যাওয়ার বেশ কিছু বছর পরে হযরতে বাইজিদ তার খানকার মধ্যে বসে আছেন, তার অফিসের মধ্যে বসে আছেন। হঠাৎ সংবাদ এলো একজন দূর দেশের মহিলা আপনার কাছে দেখা করতে এসেছে। মহিলা দেখা করতে এসেছে, কি নাম? কয় অমুক নাম। কয় পর্দার অন্তরালে, পর্দার ভিতরে না পর্দার বাহিরে দাঁড় করাও। পর্দার বাহিরে দাঁড় করায়া বাইজিদে বোস্তামি পরিচয় নিলেন। মহিলা উত্তর দিলেন, বাইজিদ রে, আমারে চিনছেননি? আমি কিন্তু সেই মহিলা, সেই সুন্দরী রমণী, টাকার বিনিময়ে যে আল্লাহর জমিনে জেনা করতাম, আমি সেই রমণী। ও বাইজিদ, নামাজ শিখায় দিয়ে আসছিলা, বাইজিদ রে, আল্লাহকে চিনায়া দিয়ে আসছিলে, পথে উঠায়া দিয়ে আসছিলে, এখন একটু মোরাকাবার হালতে চোখ বন্ধ করে দেখো আল্লাহর ওলিদের কাতারে আমি গুনাহগারের নামটা আছে কিনা। আল্লাহু আকবার। হযরতে বাইজিদ চোখ বন্ধ করে মুরাকাবার হালতে দেখে আল্লাহর ওলিদের নামের সিরিয়ালে এই আবেদা জাহেদা সুন্দরী ওই রমণীর নামটাও আল্লাহ তার বন্ধুর কাতারে উঠায় নিয়েছে। আমার ভাইয়েরা, এই বিরাট ওয়াকিয়া বলার উদ্দেশ্য হলো আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে হাতে পায়ে ধরে পথ পর্যন্ত উঠায় দেওয়ার দায়িত্ব আমাদের, কবুল করা না করার দায়িত্ব আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমার পর্দা অঞ্চলের মায়েরা, এ আমার বোনেরা, বিপদে চলতে চলতে হৃদয়টা পাষাণ হয়ে গেছে, মৃত্যুর কথা স্মরণ হয় না, দুনিয়ার থেকে যে যেতে হবে এটা মনেও হয় না। হঠাৎ করে মানুষ চলে গেছে, এটা দেখার পরেও মানুষের অনুভূতি জাগে না। এই কথা বলেন ঠিক কিনা? আগে গ্রামের ভিতরে একটা মানুষ মারা গেলে পুরা গ্রামে একটা শোকের ছায়া যেই দেখা যাইত। এখন গ্রামে দরকার নাই, নিজের ভাইও যদি মারা যায় তো ওই বাড়িতে শোক দেখা যায় না, বরঞ্চ ওই বাড়িতে আরো লোকজনের সমাগম, খাওয়া দাওয়ার একটা বিরাট হিড়িক পড়ে। কথা বলেন আপনাদের সমাজে আছে না? মানুষটা মারা গেল, হাদিসে এসেছে তার জন্য শোক পালন করা, অথচ আমরা শোক পালন তো দূরের কথা, দুঃখ ভারাক্রান্ত মন তো দূরের কথা। কবরস্থানে লাশ কবর দেওয়া হচ্ছে, এরপরে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ হাসাহাসি করে, মানুষ এত পাথর হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক?